গাঁটে গাঁটে ব্যথা, সিভিয়ার জয়েন্ট পেইন, জয়েন্ট ফুলে যাচ্ছে, সেটা যে কোনো জয়েন্ট হোক না কেন, ছোট জয়েন্ট হোক বড় জয়েন্ট হোক, বাতের ব্যথা না আর্থারাইটিস নাকি রিউম্যাটিক আর্থারাইটিস। রিউম্যাটিক আর্থারাইটিস রোগটা কি, কেন হয়, এর লক্ষণ কি এবং এর চিকিৎসা কি আছে, রোগ চিকিৎসা করালে কি পুরোপুরি সেরে যায়, এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। রিউম্যাটিক আর্থারাইটিস, গাঁটে ব্যথা বা জয়েন্টে ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। সেই কারণগুলোর মধ্যে প্রথমের দিকেই থাকছে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং গাউট বা বাতের ব্যথা। আর একটা রোগও থাকে, সেটা হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস। এই মেন কারণগুলোর জন্যেই জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, হাঁটতে চলতে অসুবিধা হয়। কিন্তু রিউম্যাটিক আর্থ্রাইটিসটা একটু আলাদা। এটার ডিটেলসে আমি আজকে আলোচনা করব। রিউম্যাটিক আর্থ্রাইটিস হলো একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে আপনার ইমিউন সিস্টেম আপনার বডিতে রিয়াক্ট করছে এবং তার জন্য আপনার বডিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এবং এই রিউম্যাটিক আর্থ্রাইটিসটার মানেই হচ্ছে আর্থ্রাইটিস, অর্থাৎ এটা জয়েন্টে এফেক্ট করে। যেহেতু এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, তাই এটা পুরোপুরি কিওর করা সম্ভব না, কিন্তু যদি সঠিক সময় চিকিৎসা করা যায় তাহলে একটা নিয়ার নর্মাল একটা লাইফ লিড করা সম্ভব, অর্থাৎ স্বাভাবিক, যথেষ্ট স্বাভাবিক লাইফ আপনি লিড করতে পারেন। এবার বলবো এই রোগটা কেন হয়। প্রথমত ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়। এটা কিছু কারণ আছে ইডিওপ্যাথিক, অর্থাৎ এখনও পুরোপুরি সব রকমের কারণ জানা যায়নি। নেক্সট হচ্ছে স্মোকিংয়ের কারণে হতে পারে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি যদি অনেক দিন ধরে কম থাকে তার জন্য হতে পারে। কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়েছিল সেখান থেকে হতে পারে। তো এই নানা রকমের কারণগুলো মেনলি রয়েছে। এক্ষেত্রে জয়েন্টে অ্যাকচুয়ালি কী হচ্ছে এই রোগটাতে, জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে এটা তার মধ্যে গিয়ে এফেক্ট করছে, সেখানে সাইনোভাইটিস হচ্ছে। জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, জয়েন্ট নাড়াতে, অর্থাৎ হাত পার যে জয়েন্টগুলো সেগুলো নাড়াতে অসুবিধা হচ্ছে, মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না, স্টিফ হয়ে যাচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে যতদিন যাবে আস্তে আস্তে জয়েন্টটা ড্যামেজ হতে পারে, বোন ক্ষয়ে যেতে পারে এবং ডিফর্মিটি হতে পারে, অর্থাৎ হাত পা বেঁকে যেতে পারে। যদি হাতের ক্ষেত্রে হয়, হাতের ক্ষেত্রে সেখানে বলা হয় শর্ট নেক ডিফর্মিটি, যেমন ঠিক ছবিতে দেখানো হচ্ছে ওরকমভাবে হাত পা পরবর্তীকালে বা অ্যাডভান্স স্টেজে গিয়ে এটা বেঁকে যেতে পারে, ম্যালেট ফিঙ্গার হতে পারে, এই রকমের ডিফর্মিটি হয়ে থাকে সচরাচর। এবার বলবো এই রোগের লক্ষণ। জয়েন্টে ব্যথা, ফোলা, লাল হয়ে যাওয়া, হাত পা নাড়াতে না পারা। প্রথম দিকে এর একটা টিপিক্যাল হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে প্রথমের দিকে রোগের শুরুতে ছোট ছোট জয়েন্টগুলোতে এফেক্ট করে, অর্থাৎ হাতের আঙুলের যে জয়েন্টগুলো সেগুলোতে এফেক্ট করছে। তারপরে আস্তে আস্তে যত দিন বাড়বে তত এটা লার্জ জয়েন্টকে এফেক্ট করবে, তার মধ্যে হচ্ছে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো। তো প্রথমে শুরু হবে ছোট জয়েন্টের থেকে। আর একটা যেটা টিপিক্যাল হিস্ট্রি সেটা হচ্ছে যে সকালের দিকে ব্যথা বেশি থাকবে, অর্থাৎ হাত পা নাড়াতে বা মুভমেন্ট করতে অসুবিধা হবে। ধীরে ধীরে যত আস্তে আস্তে সময় যাবে তখন আস্তে আস্তে আবার সেটা নর্মাল হয়ে যাবে। এই ইনভেস্টিগেশন কি একটা হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করা যায়। আর হচ্ছে কি কি ব্লাড টেস্ট করতে হবে না, রিউম্যাটিক ফ্যাক্টর আছে, রিউম্যাটিক আর্থারাইটিসের ফ্যাক্টর, আর এ ফ্যাক্টর, সেটা অ্যান্টি-সিসিপি, ইএসআর, সিআরপি, এই রিপোর্টগুলো করতে হয়, এই ব্লাড টেস্টগুলো করতে হয়। কিন্তু এখানেও একটা কথা বলার আছে, এটা অনেক সময় সেরো নেগেটিভ হয়, অর্থাৎ রিউম্যাটিক আর্থারাইটিস আপনার রিপোর্টটা ফ্যাক্টরটা নেগেটিভ আসলো, অ্যান্টিসিসিপি এটাও নেগেটিভ আসলো, তার তার সত্ত্বেও কিন্তু যদি হিস্ট্রি টিপিক্যাল থাকে তাহলে এটাকে আমরা সেরো নেগেটিভ রিউম্যাটিক আর্থারাইটিস বলে থাকি। যাদের সেরো নেগেটিভ রিউম্যাটিক আর্থারাইটিস হয় পরের দিকে দেখা যায় তাদের হয়তো আস্তে আস্তে সেটা পজিটিভ হয়ে যায়। তার জন্য প্রথম দিকে চিকিৎসা করানোটা খুব দরকার। চিকিৎসা করালে নিয়ার নর্মাল লাইফ একজন লিড করতে পারে, কোনো রকমের কোনো সমস্যা হয় না। রিউম্যাটিক আর্থারাইটিসে একটু সতর্কতা দরকার, কারণ এটা শুধুমাত্র যে জয়েন্টকে এফেক্ট করছে তা না, এটা প্রথম দিকে জয়েন্টকেই এফেক্ট করছে কিন্তু পরের দিকে এটা সিস্টেমিক দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটা চোখে এফেক্ট করতে পারে, ড্রাই আই হতে পারে, এটা হার্টে এফেক্ট করে, এটা লাংসকে এফেক্ট করে, আস্তে আস্তে এইদিকে চলে যেতে থাকে। তা এইটাকে আটকানোর জন্য কি করতে হবে না, খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার। যদি এরকম কোনো লক্ষণ আপনি বাড়িতে বসে দেখছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার হাত পা ব্যথা করছে, নাড়াতে অসুবিধা হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। এর ট্রিটমেন্ট কি আছে, পেইন কিলার বা এনসিআর, যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আছে, যেগুলো ব্যথা কমাবে, সেই জিনিসগুলোকে দিতে হয়। এবং নেক্সট হচ্ছে যেটা ডিএমএআরডি, অর্থাৎ ডিজিজ মডিফাইং যে ড্রাগগুলো আছে ডিএমএআরডি, সেই ড্রাগগুলো। তাছাড়া বায়োলজিক্স, এর মধ্যে হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন, এগুলো। এছাড়াও
বায়োলজিক্স দেওয়া হয়ে থাকে সেটা ডাক্তার সিভিআরিটি বুঝে আপনাকে প্রেসক্রাইব করবে। এবার বলবো যে কি কি খাবার খেলে ব্যথা কমতে পারে, যেগুলো ইনফ্ল্যামেশন কমাবে, ব্যথা কমাবে, ঘরোয়া উপায়। টারমারিক অর্থাৎ কাঁচা হলুদ, জিঞ্জার অর্থাৎ আদা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন D3 সাপ্লিমেন্ট, ভিটামিন B12 সাপ্লিমেন্ট, লেবু জাতীয় মানে সাইট্রাস ফুড যেটার মধ্যে ভিটামিন C রয়েছে, এই খাবারগুলো ঘরোয়া উপায়ে খেতে হবে এবং প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস খেতে হবে। এই খাবারগুলো খেলে কিছুটা হলেও ব্যথা কমতে পারে। এটাই আমার বলার যে এই রোগটা কিন্তু যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করে দেওয়া সম্ভব, তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাওয়াটাও সম্ভব। তার জন্য খেয়াল রাখুন, এরকম কোনো লক্ষণ দেখলে ডাক্তারের পরামর্শ নিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।